হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ভীষণই সহজভাবে ব্রেড টোস্ট তৈরি করে দেখাবো। এটা কিন্তু চিকেন ব্রেড টোস্ট। ভিতরে ফিলিং করে আমি বানিয়েছি, সেটা আজকে শেয়ার করে নিচ্ছি। তো এখানে কড়াইতে আমি 1 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। এবার এই তেলের সাথে রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব। একটু লাইট ব্রাউন কালার চলে আসলে এখানে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ ইউজ করেছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে 2টো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু ভেজে নেব। এটাকে জাস্ট একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই রেসিপিটাতে পেঁয়াজটা একটু সফট থাকলে এটাই খেতে বেশি মজা লাগে। তো এভাবে করে হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ধরেন 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে 1 টেবিল চামচ ময়দা। আমি কিন্তু 1 টেবিল চামচ ময়দা এখানে ইউজ করছি। তারপর এটাকে আমি একটু ভেজে নেব। এই ধরেন 10 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে এটা পুড়ে না যায়। জালটা আমি কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। এবার একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তো এই দুধটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই দুধটা দেবেন, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করবেন না, দুধটা দিয়ে পুরো রান্নাটা কভার হয়ে যাবে। তো 1 কাপ দুধ দেওয়ার পরে এটা কিন্তু ঘন হতে শুরু করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমার 1 টেবিল চামচ লবণ লেগেছে। তো এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো সস। টমেটো সসটা আপনাদের পছন্দ মতো। আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ মতো দিয়েছিলাম। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি, পরে আবার হাফ চামচ আমি অ্যাড করেছি। তো এটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে-চেড়ে তারপর এখানে হচ্ছে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে নিচ্ছি। ফিলিংটা আপনাদের আসলে যতটুকু প্রয়োজন ওইটুকু মতোই মাংসটা নিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি 5টা ব্রেড করব, সেই অনুযায়ী আমি মাংসটা নিয়ে নিয়েছি। তো যখন এরকম আঠালো হয়ে যাবে তখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখানে আমি নিয়েছি 5 পিস ব্রেড। ব্রেডটাকে আমি জাস্ট হালকা একটু বেলুনে দিয়ে স্প্রেড করে নিয়েছি। তারপরে এখানে আমি ফিলিংটা ঠান্ডা হয়ে আসলে এই পাউরুটির মধ্যে ফিলিংটাকে অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি বা কোনো কিছু দিয়ে সিল করব না, যেহেতু এটা ময়দা দিয়ে আমি তৈরি করেছি ফিলিংটা। তো এটা কিন্তু এমনিতেই লেগে যাবে। তো ফিলিংটা ভরে নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আপনারা যদি চান এটা পানি দিয়ে একটু সাইডে সিল করেও দিতে পারেন, এতে করেও কোনো সমস্যা নেই। তো এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি একে একে। তো আমার সবগুলো বানানো কিন্তু কমপ্লিট। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এটাকে কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে, যেহেতু এটা ব্রেড, এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো লো হিটে এটাকে আপনাকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, খুব বেশি সময় লাগে না। আর এখানে হচ্ছে তেলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন, যেহেতু ব্রেড তেলের মধ্যে ভাজা হচ্ছে, এতে কিন্তু তেল কিন্তু অনেকটাই উঠে যাবে ব্রেডের সাথে। তো এটাকে যখন ছেঁকে নেবে তখন কিন্তু সবগুলো তেল পড়ে যাবে। তো এই তো মচমচে ভীষণ মজাদার রেসিপি কিন্তু রেডি। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।